এদিকে রাজধানীর অনেক এলাকায় গ্যাস সংকট কাটতে শুরু করেছে। ঢাকার তেজগাঁও, মহাখালী এলাকা ঘুরে দেখা যায় আগের মতো দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না চালকদের। প্রায় ৩ সপ্তাহ ধরে তীব্র সংকটের পর রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিছুটা বেড়েছে গ্যাসের চাপ। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় গ্যাস পেতে আগের মতো দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। দীর্ঘ ভোগান্তির পর সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে গ্রাহক ও স্টেশন কর্মকর্তাদের মাঝে। গতকালকের থেকেই মোটামুটি ভালো আর কি, গ্যাসের চাপটা একটু বেশি আছে আর কি, আমরা দিতে পারছি। এর আগে তো 4 ঘন্টা 5 ঘন্টা করে রাস্তা খাড়া থাকতে হয়েছে এই গাড়ি সিরিয়ালে গ্যাস লাউর লেগে, তাও গ্যাস পাইতাম না। এখন তো মাশাআল্লাহ দিলে লাইন ঠিক হয়ে গেছে মনে হয়। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমাদের নিম্ন শ্রেণীর যারা লোক, ঠিক আছে, আয় করি, এতদিন আমরা আয় করতে পারি না গ্যাসের জন্য। এখন সরকারের কাছে আমাকে একটাই দাবি, এখন যেভাবে আছে গ্যাস পাম্প সেভাবে যেন থাকে। গাড়ি চালায় পয়সাও কামাইতারি নাই, বাজারও ঠিক মতন চালাইতারি নাই। কারণ পাম্পের যে অবস্থা দেখতেছি, মনে করেন যে গ্যাস লইতে লাগবো 10-15 মিনিট। বুধবার থেকে চট্টগ্রামের এক্সিলারেট এনার্জি এলএনজি টার্মিনাল থেকে আবারও শুরু হয়েছে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ। ধীরে ধীরে এলএনজি সরবরাহ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে, এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সমস্যা উত্তরণ করতে পারবো। এর আগে কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব পড়ে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও ফিলিং স্টেশনগুলোতে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।